হ্যালো ট্রেডার, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে $10 থেকে $100 করার একটা চ্যালেঞ্জ নিছি। তো যদি সম্ভব হয় তাহলে তো ভিডিওটা আপলোড করা হবে, আর যদি ব্যর্থ হই তাহলে তো আর ভিডিওটা আপলোড করা হবে না। তো সর্বোচ্চ চেষ্টা করব সঠিক জায়গা থেকে এন্ট্রি নেওয়ার জন্য, আর সর্বোচ্চ চেষ্টা করব $10 থেকে $100 করে ভিডিওটা আপলোড করার জন্য। তো শুরুতে আমাদেরকে অ্যানালাইসিস করে নিতে হবে। দেখতে পারতেছি মার্কেট একটা গ্যাপ আপ থেকে কিন্তু রিজেকশন নিতেছে। তো গ্যাপ আপ থেকে যদি রিজেকশন নিয়ে নেয়, মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, এবং গ্যাপ আপ থেকেই কিন্তু রিজেকশন নিছে। তো আমি আগে গ্যাপ আপটার 2টা লেভেল তৈরি করে নিব। এইখানে গ্যাপ আপ দেখতে পারতেছেন, আর মার্কেটে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করতেছে। তো আমার এখান থেকে এন্ট্রিটা হবে আপের জন্য, কিন্তু মার্জিনাল সেফটিতে এন্ট্রি নিব। তো রেড ক্যান্ডেলের ওপেনিং যেখান থেকে, এইখান থেকে আমার এন্ট্রিটা পাইলে নিয়ে নিব। তো ক্যান্ডেল অলরেডি চলে আসছে, এন্ট্রি নিয়ে নিছি। তো অবশ্যই এটা একটা সেফ এন্ট্রি, যেহেতু আমি এখানে দেখতেছি যে মার্কেট একটা ভালো একটা সাপোর্ট লেভেল তৈরি করে উপরে চলে যাচ্ছে, এবং এখানে কিন্তু একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে। তো যারা আমার ভিডিও কোর্স হিসেবে দেখছেন তারা জানেন যে বুলিশ ফ্ল্যাগ কতটা শক্তিশালী প্যাটার্ন। তো এটা সবসময় কিন্তু পজিটিভভাবে আপনাকে প্রফিট দেওয়ার চেষ্টা করবে, আর আমি চেষ্টা করতেছি সেইভাবেই ট্রেড করার জন্য। আলহামদুলিল্লাহ, প্রফিট প্রফিট প্রফিট। তো দেখতে পারতেছেন আমার শুধুমাত্র মার্জিনাল সেফটিটা ইউজ করার জন্য কিন্তু এখানে প্রফিট আসছে, আর না হলে কিন্তু এখানে আমার লস আসতো। তো সবসময় ওটিসিতে ট্রেড করতে হলে সবসময় চেষ্টা করবেন আপনারা মার্জিনাল সেফটিতে ট্রেড করার জন্য। আর মার্জিনাল সেফটিতে যদি ট্রেড করতে পারেন তাহলে বেশিরভাগ টাইমে দেখবেন আপনাদেরকে প্রফিট দিয়ে যাবে। আর অবশ্যই আপনার মধ্যে যদি ট্রেডিংয়ের নলেজ কম থেকে থাকে তাহলে কিন্তু এইভাবে ট্রেডিং করতে যাবেন না। তো এইটা জাস্ট আমার নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ, তো এই কারণেই কিন্তু ভিডিওটা করতেছি। যদি সাকসেস হই তাহলে তো ভিডিওটা দেখতেই পারবেন। তো অবশ্যই আপনারা এটা থেকে দূরে থাকবেন। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন একটা ট্রেড নেওয়া, সেটা হচ্ছে আপনার ব্যালেন্সে 2% অথবা 3%, এর বেশি ট্রেড করার চেষ্টা করবেন না। তো আপনার মানি ম্যানেজমেন্ট করে করে ট্রেড করবেন। আর এইখানে যদি আমাদের গ্যাপ আপের লেভেলে যদি আবার অলরেডি চলে আসছে, তো এইখান থেকে একটু নিচে এন্ট্রি পেলে এন্ট্রি নিয়ে নেব। এন্ট্রি নিয়ে নিলাম। তো এইখানে কিন্তু আমাদের আবার একটা এন্ট্রি নিয়ে নিছি। কী কারণে নিছি আগের রিজনটা আমি বলে দিই, যে এইখানে কিন্তু আমাদের একটা গ্যাপ আপ লেভেল আছে, আর গ্যাপ আপ কিন্তু একটা লেভেল, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এইটার উপর কিন্তু আমার 3 বছর বা 2.5 বছর আগের একটা ভিডিও দেয়া আছে কোর্স আকারে। তো আপনারা কিন্তু সেগুলা গিয়ে দেখতে পারেন। আর অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। সেখানে আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে আলোচনা করতে পারেন। আর আমাদের পাবলিক চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু ফ্রি সিগন্যাল দেওয়া হয়, সেগুলোও নিতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। তো আশা করি দেখতে পারতেছেন আমাদের এটাও কিন্তু ডিপ শিওর শট হবে, কারণ একটাই, আমরা কিন্তু এটা গ্যাপ আপের লেভেল থেকে ট্রেড করছি। তো আমাদের কিন্তু অলরেডি একটা মার্কেট থেকে 2টা প্রফিট চলে আসছে। আমরা চেষ্টা করব মার্কেট এখন একটু চেঞ্জ করার জন্য, কারণ এই মার্কেট থেকে আর ট্রেড করব না। এখন আরেকটা মার্কেটে অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেহেতু আমাদের ওটিসি মার্কেট পরাপর 2টা ট্রেড প্রফিট চলে আসছে। আমি কিন্তু অলরেডি নতুন আরেকটা মার্কেট খুঁজে বের করছি, আর এই মার্কেটটাও কিন্তু সেম প্যাটার্নেই চলতেছে, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নে চলতেছে। তো এইখান থেকে কিন্তু আমি আবারও একটা আপে ট্রেড নিব। এইখান থেকেই আপে নিব, আপে একটা ট্রেড নিয়ে নিচ্ছি আবারও, কারণ এইখানে দেখতে পারতেছেন একটা বুলিশ ফ্ল্যাগ তৈরি করতেছে। আর অবশ্যই বুলিশ ফ্ল্যাগের দাঁড়ান আপনাদের এটা ড্রয়িং করে বোঝাই দিই। এইখান থেকে এটা গ্রিন কালার দিলে ভালো দেখা যাবে। এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখেন। তো বুলিশ ফ্ল্যাগের কাজগুলা কি হয়, আপনার যে বুলিশ ফ্ল্যাগ, ফ্ল্যাগ অর্থ হচ্ছে পতাকা, পতাকার নিচে যে আপনার লাঠিটা থাকে বা একটা
পতাকা যেটার সাথে বাঁধা থাকে সেইটার জায়গা যতটুক হবে আপনার বুলিশ ফ্ল্যাগের উপরেও ততটুক আপনার টার্গেট থাকে। এটা ফরেক্স ট্রেডিংয়ের জন্য বেশি কার্যকারী। তো আমরা যেহেতু বাইনারি ট্রেডিংয়ে কাজ করি, তো বাইনারি ট্রেডিংয়েও কিন্তু এটা কার্যকারী। দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের ব্রেকআউট দিয়ে চলে গেছে। আর যেহেতু ব্রেকআউট দিয়ে চলে গেছে, তো এইটা কিন্তু উপরে যাইতে থাকবে। তো আমি এইখানে একটা হরিজন্টাল লাইনও দিয়ে দেব। কারণ এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই রেজিস্ট্যান্স লেভেলকেও আমাদের সম্মান করতে হবে। আপনার মার্কেটে যখন আপনি ট্রেড করবেন, সব দিক বিবেচনা করে ট্রেড করতে হবে। আপনি যদি জানেন যে মার্কেটে প্রফিট বের করতে পারবেন, কিন্তু হুটহাট করে ট্রেড নিয়ে নিলেন আর প্রফিট বের হয়ে গেল, এমনটা না। আপনার মার্কেটে প্রফিট বের করার জন্য অনেক পরিশ্রম করতে হবে এবং মার্কেটকে আপনাকে সময় দিতে হবে। তো দেখতে পারতেছেন আমরা এখান থেকে আরেকটা এন্ট্রি নিয়ে নিব। যদি পরবর্তী ক্যান্ডেলটা একটু লং টাইপ ক্যান্ডেলের দিকে যায়, তাহলে ডাউনের ডিরেকশনের জন্য ট্রেড নিব মার্জিনাল সেফটি নিয়ে। কারণ কি, যখন মার্কেট এখন ওয়েট একটা এন্ট্রি নিয়ে নিই এইখান থেকে। ঠিক আছে, পারফেক্ট এন্ট্রি। তো বলে দিই এই এন্ট্রিটা নেওয়ার কারণটা কি। দেখেন যে আমি এখান থেকে একটা ডাউনের ট্রেড নিছি। কেন? এটা হচ্ছে আপনার রিস্ক ফ্রি ট্রেড। যখন মার্কেট একটা বিগ রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট দিবে, পরবর্তী ক্যান্ডেলটা আপনার ততটা পাওয়ারফুল হবে না। কেন হবে না সেইটার কারণে আপনাকে বলে দিই। পরবর্তী ক্যান্ডেলে আপনার সেলার্স আসার চেষ্টা করবে, কিন্তু এখানে ফ্ল্যাগ আছে। কিন্তু এইখানে যদি ফ্ল্যাগ না থাকতো, আমি প্রফিট চলে আসছে। দেখেন, আপনাকে এই বিষয়টা আমি ক্লিয়ার করে ভিডিওটা শেষ করে দিব। তো এইখানে যদি এটা বুলিশ ফ্ল্যাগ না হইতো, আমি কিন্তু হরিজন্টাল লাইন থেকেই ডাউনের জন্য ট্রেড করতাম। তো হরিজন্টাল লাইনেরও অনেক উপর থেকে কেন ডাউনের ট্রেড করলাম? একটা কারণেই, কারণ এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। আর সেলার্স সবসময় রেজিস্ট্যান্স লেভেলকে কিছুটা হলেও সম্মান করবে। কারণ দেখতে পারতেছেন সেলার্স কিন্তু এখানে চেষ্টা করছে, কিন্তু এই সেলার্সের কোনো কাজ হবে না। তো আমি ভাবছিলাম যে ক্যান্ডেলটা একটু আপনার কেমন হবে, হ্যামার টাইপ ক্যান্ডেল হবে। তো এই কারণেই ট্রেড করছিলাম। তো আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন। আর আমাদের কিন্তু টার্গেট পুরা হয়ে গেছে।